এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে। তাদের ওয়েলফেয়ারের জন্য বাজেটে আমরা প্রভিশন রাখবো, আলাদা ফান্ড দেব। পুলিশের ওই সামান্য বেতন থেকে ওয়েলফেয়ার বোর্ডের জন্য চাঁদা তোলার দরকার নেই। কারণ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে তাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। 33 জন আমাদের এই রাজ্য থেকে নিখোঁজ আছেন, যার মধ্যে একজনকে সম্পর্ক স্থাপন করা গেছে, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করা গেছে। বাকি 32 জন এখনো নিখোঁজ রয়েছেন। এবং আমাদের ভারতবর্ষেরও প্রায় 150 জনের মতো নিখোঁজ রয়েছেন। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন। এখানে লাখপতি পুলিশ 106, এত খারাপ পজিশন কোথাও নেই। আমাদের 1 বছরের মধ্যে ইউপির মতো লাখপতি 200-তে যেতে হবে। ইউপিতে 6 মিনিটে রেসপন্স করে, আর বেঙ্গলে 3 ঘন্টায় রেসপন্স করে। অ্যাভারেজ অ্যানালাইসিস করা হয়েছে। আমাদের মনটা খানিকটা বিচলিত রয়েছে, কারণ আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে তাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। এবং অত্যন্ত উদ্বেগের আমি এই মঞ্চে আসার পরে মাননীয় স্বরাষ্ট্র সচিব মহোদয়ার মেসেজ পেয়েছি। 33 জন আমাদের এই রাজ্য থেকে নিখোঁজ আছেন, যার মধ্যে একজনকে সম্পর্ক স্থাপন করা গেছে, অর্থাৎ তার সঙ্গে যোগাযোগ করা গেছে। বাকি 32 জন এখনো নিখোঁজ রয়েছেন। এবং আমাদের ভারতবর্ষেরও প্রায় 150 জনের মতো নিখোঁজ রয়েছেন। আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন। আমি নগরপালকে ধন্যবাদ জানাবো, যিনি কালকে সন্ধ্যাবেলা প্রথম আমাকে পাঠান এই সংবাদটি। আমি সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয়কে টেক আপ করতে বলি, তিনি টেক আপ করেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিয়েট অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুম চালু করে দেন এবং পুলিশও কলকাতা এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভবানী ভবনে তারা হেল্পলাইন নম্বর চালু করে দেন ডেডিকেটেড। এবং আইপিএস র্যাঙ্কের পুলিশ আধিকারিকরা রাত জেগে পরিবার পরিজনের ফোনগুলো ধরে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। আর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। আমি লাস্ট মিডনাইটে 12:45 AM নবান্ন এবং ভবানী ভবনের ভিডিও চেয়ে পাঠাই এবং রাত জেগে কিভাবে আমাদের আধিকারিক এবং পুলিশ কর্মীরা সেবা দান করেছেন কালকেও। আমরা আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব যে একজনকে যেমন পাওয়া গেছে সুস্থ অবস্থায়, বাকি 32 জনকেও আমরা যাতে ফিরে পাই। এর বাইরে আমাদের এই মুহূর্তে করার কিছু নেই। তাই এটা নিয়ে আমরা খুব উদ্বেগের মধ্যে আছি। আমরা স্বাধীনতা দিবসের দিন বিগত সরকারের চালু করা পরম্পরা মেনে বেশ কিছু আইপিএস অফিসারকে সম্বর্ধিত করেছিলাম। মূলত গত সাধারণ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কমিশন এবং অবজারভারদের যে রিপোর্ট ছিল তার ভিত্তিতে এই মানদণ্ড ছিল। আমি নিজে এতে হস্তক্ষেপ করিনি। অবজারভাররা যাদের যাদের কাজে সন্তুষ্ট ছিলেন
তাদেরকেই আমরা সম্বর্ধিত সেদিন করেছিলাম। আমি ডিজিপি সাহেবকে বলেছিলাম যে আমাদের মনে হয় জীবন রক্ষা পদকও চালু করা উচিত, কারণ আমি অনেক দিন ধরেই জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম বা আছি। আমি পোস্তাতে ফ্লাই ওভার ভেঙে পড়া দেখেছি, একজনকেও রিকভারি করা যায়নি জীবন্ত অবস্থায়। আমি মাঝেরহাট দেখেছি, আমি কিছুদিন আগে গত বছর গার্ডেন রিচ দেখেছি। সবাই চাপা পড়ে মারা গেছেন, কাউকে উদ্ধার করা যায়নি। কিন্তু আমি তারাতলা দেখলাম 12:20 লোকাল পুলিশ জানার সাথে সাথে কিভাবে কোঅর্ডিনেট করে তারা প্রায় 20 জনের কাছাকাছি মানুষকে বাঁচিয়ে দিলেন। 2 ঘন্টা পরে আর্মি গেছে, বিহার রেজিমেন্ট, তাদেরও স্যালুট করি। এনডিআরএফ এসেছে, তারাও অনেক কাজ করেছে, টানা কাজ করেছে। কিন্তু ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে কলকাতা পুলিশ, লোকাল পিপল, ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, তারা খুব ভালো কাজ করেছে। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার, স্বরাষ্ট্র দপ্তর আজকে কলকাতা পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমরা 10 জনকে জীবন রক্ষা পদক দিলাম। আমি মনে করি এইভাবে ঘটনা তো এড়ানো সবসময় যায় না। ন্যাচারাল ক্যালামিটি, ডিজাস্টার, হিউম্যান এরর এবং সাবোতাজ, নানা ইনসিডেন্ট গভর্নমেন্টকে এবং ল এনফোর্সিং অথরিটিকে আর রেস্কিউ অপারেশন যারা করেন এজেন্সিস, তাদেরকে ফেস করতে হয়, ভবিষ্যতেও হবে। বন্দে ভারতেও পাথর ছোড়া হয়, এ তো থাকবেই। রেল লাইনের উপরেও পাথর রেখে দেওয়া হয়। এগুলো নিয়েই আমাদের চলতে হবে, আর আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচান, তাদেরকে সম্বর্ধিত, পুরস্কৃত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন, এটা যে কোনো গভর্নমেন্টের করা উচিত। যারা আমাদের এই যে ডেমোক্রেটিক সিস্টেমে যারা ল মেকার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা গভর্নেন্স দেন, পলিসি মেকিং করেন, তাদেরকে এগুলো করতে হবে। তাই আজকের এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠান আমরা করলাম। এটা থেমে থাকবে না, এগোবে। আমি এর পরে আরো 2টো ইনসিডেন্ট নিয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডকেও ধন্যবাদ দেব। তারাপীঠে যে শর্ট সার্কিট থেকে ইনসিডেন্ট হলো, মেঘালয় এবং আলিপুরদুয়ারের অনেকগুলি লাইফ লস হলো, ওখানেও রামপুরহাট পুলিশ এবং ওখানকার তারাপীঠে ফায়ার ব্রিগেড স্টেশন, তারা কিন্তু 22 জনকে জীবিত বের করার ক্ষেত্রে হেল্প করেছে, ডাইরেক্টলি, খুব কুইক রেসপন্স করেছে। ঠিক একইভাবে কিছুদিন আগে নিউ মার্কেটের কাছে যে ইনসিডেন্ট হলো, পাশেই ফায়ার ব্রিগেডের হেডকোয়ার্টার, তারা খুব উঁচু সিঁড়ি, আধুনিক মানের জিনিসপত্র লাগিয়ে প্রায় 80 জনকে সেফলি বের করে দিয়েছে। নইলে ওই ক্যাজুয়ালিটিটা 10 হতো না, ওটা 90 হতো। তাই সবাই মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, একটা বন্ডিং তৈরি হচ্ছে। পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী
হিসাবে আমিও চাইছি যে শুধুমাত্র ক্যাবিনেটে ডিসিশন করে সিএস এইচএস ডিজিপি সিপি কে বলে দিয়েই দায়িত্ব মুক্ত হব না। যারা গ্রাউন্ডে কাজ করছেন তাদের সঙ্গেও আমাদের আরো সম্পৃক্ততা বন্ডিং বাড়াতে হবে। আমরা কিছুদিন আগে তারাতলা রেস্কিউ অপারেশনে যারা ফ্রন্টলাইনার ছিলেন তাদের সঙ্গে আমরা থ্যাঙ্কস গিভিং সেরেমনিও করেছি, একসঙ্গে সহভোজ করেছি, লাঞ্চ। এটা কেন করেছি? কারণ দীর্ঘদিন পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের এজেন্সির সঙ্গে কোঅর্ডিনেশন ছিল না। আর আমাদের তারাতলাতে আমাদের রেস্কিউ অ্যান্ড আমাদের যে অপারেশন হয়েছে রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশন, তাতে আর্মি, এনডিআরএফ, রেল অল আর ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস। আর স্টেটের পক্ষে পুলিশ, এসডিআরএফ, ফায়ার ব্রিগেড, আমাদের হেলথ এবং কর্পোরেশন। তা আমরা ওখানে 500-550 জনকে ডেকেছিলাম, হাজারখানিক হবে সরি, যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আপনাদের যে এজেন্সিগুলো রয়েছে, আপনারা সবাই দেশের ডেডিকেটেড এক একজন সোলজার, আপনারা ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে কোনো পলিটিক্স, কোনো ধর্ম, বর্ণ, পার্সোনাল ইগো কাজ করা উচিত নয়। আমরা যে কোনো সবাই ক্রাইসিসে যাতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে পারি, রেসিপ্রোকাল একে অপরকে সাহায্য করতে পারি, সেটাই আমাদের হওয়া উচিত। তাই এটা করেছি। আমরা অনেক পরিকল্পনা নিয়েছি। আমি খুব ছোট্ট অনুষ্ঠানে গেছি, পুলিশ কর্মীদের, ট্রাফিকে যারা কাজ করে, গোটা রাজ্যে 20,000 এই বৃষ্টিতে ওরা ভিজছে, তাদের জন্য প্রোগ্রামে গেছি। প্রোগ্রামে গিয়ে আমার পুলিশ কর্মীদের তাদেরকে বলেছি যে আপনাদের আমরা এরিয়ার ডিএও যেমন দিচ্ছি, 7th পে কমিশন বানিয়ে দিয়েছি, আপনারা মাত্র 1,500 টাকা রেশনে পান। পুজোর মাসে 500 টাকা বাড়িয়ে দিয়েছি, আমি ঘোষণা করেছি। পরে আরো দেখব, ওয়েলফেয়ার মেজারের দরকার আছে। তাদের আবাস ব্যারাকের যে অবস্থা, একটা ছোট্ট যায় আমার কাছে পাঠিয়েও দেয় পুলিশ কর্মীরা, তার জন্য কারো পানিশমেন্ট হবে না। কেউ ভাবতে পারেন যে এটা ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছে, নো। মাইক্রো লেভেলে পাঠালে আমরা এই ব্যারাকপুরেই কামারাটি পুলিশ ব্যারাকে ভয়ঙ্কর ভাবে জলে খারাপ অবস্থা পাঠিয়েছিল। আমি সিপি অমিত কুমার সিংকে বললাম, ডু দা নিডফুল। আমি পাঠিয়েছি বা ওরা পাঠিয়েছে বলে ডোন্ট টেক এনি অ্যাকশন। আমরা সবাই হিউম্যান বিইং, হুঁশ যার আছে সেই মানুষ। এই ছোট ছোট মাইক্রো লেভেলে কাজ আমাদেরকে করতে হবে। এমনি তো যা ডাটা আছে, ইনফ্রাস্ট্রাকচার, মডার্নাইজেশন, ভেহিকেল, লজিস্টিক, ফাইনালি ম্যান পাওয়ার, এত পুয়োর অবস্থা কোথাও নেই। আমি ডিজিপি সাহেবকে বলছিলাম, গাড়িগুলোর তো রেজিস্ট্রেশন নেই, ইন্স্যুরেন্স নেই। বলছে 4,000 গাড়ি পাল্টাতে হবে, এত টাকা দিতে পারবে অর্থ দপ্তর? ফেজ ওয়াইজ করুন, 1,000 করে করে করুন। আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টারের নেতৃত্বে একাধিক মিটিং হয়েছে। এখানে লাখপতি পুলিশ 106। এত খারাপ পজিশন কোথাও নেই। আমাদের 1 বছরের মধ্যে ইউপির মতো লাখপতি 200-তে যেতে হবে। এক্ষুনি ভ্যাকেন্সি আছে পুলিশের 43,000।
মানে নতুন পোস্ট ক্রিয়েট না করে সিভিক ভলেন্টিয়ার নির্ভর থানা, ওবিসি জট ছিল, আমরা অ্যাসেম্বলিতে আইন এবং সুপ্রিম কোর্ট থেকে এক্সিট করে গেছি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বসে আছে, হি ইজ অলসো ডিজি র্যাঙ্কিং অফিসার। আমি বলে দিয়েছি ইমিডিয়েটলি আপনি করুন, ট্রেনিং স্টার্ট করুন, রিক্রুটমেন্ট স্টার্ট করুন। ম্যান পাওয়ার বাড়াতে হবে, যতই আপনি মেশিনারি নেন আপনাকে ম্যান পাওয়ার বাড়াতে হবে এবং আমরা করব। থাউজেন্ডস অফ রিক্রুটমেন্ট হবে, লজিস্টিকও আমরা করব, নতুন থানাও আমরা বানাবো, থানাতে মডার্ন ইকুইপমেন্ট বানাবো, আমরা মহিলা হেল্প ডেস্ককে আরো স্ট্রেনথেন করব, সাইবার আমাদের ফোকাসের মধ্যে থাকবে। আমি আমাদের মিস্টার সঞ্জয় সিংকে অ্যাডিশনাল চার্জ দিয়েছি, মিস্টার অশোক প্রসাদ আছেন সাইবারে, দে আর ভেরি মানে ভালো কাজ করছেন, এটা করতে হবে। আমি জনতার দরবার করি, পাবলিক আসে বলে জমিয়ে রেখেছিলাম টাকা, পিএফ গ্র্যাচুইটির টাকা, নাতনিকে ডাক্তার করব বলে, সব চলে গেল 15 সেকেন্ডের মধ্যে। সাইবার ক্রাইম এবং রিলিফ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ফোকাস বাড়াতে হবে। আমরা সিভিল ডিফেন্সে আমরা 200 জনের নতুন ব্রিগেড বানাচ্ছি। আমি যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সেরও মন্ত্রী, ফায়ারও আমার হাতে, ল জুডিশিয়ারিও আমার হাতে, যেহেতু পুলিশ এবং কো রিলেটেড দিস ডিপার্টমেন্ট। তা আমি সেখানে 200 জনের নতুন বাহিনী তৈরি করছি। বিফোর পুজো লঞ্চিং আছে, বাহিনীর নাম দিয়েছি অর্জুন। এবং আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে 40 বছর বয়স পর্যন্ত 80-90 জনকে ওরা পেয়েছে, তাদের দিয়ে শুরু করছে। তারপরে আমরা অগ্নিবীরদের নিয়ে নেব ওখানে কমপ্লিটলি। এটা আমাদের, আমি দেখেছি, আমি তখন আগের গভর্নমেন্টের মিনিস্টার ছিলাম, আমফান হয়েছিল 2019, 3 দিন ধরে গাছ তুলতে পারেনি আমাদের যারা ডিএমজি সেল ছিল বা ফায়ার ব্রিগেড ছিল। উড়িষ্যা থেকে নবীনবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, 300 উড়িষ্যা পুলিশের ডিএমজি ওএমজি পাঠিয়েছিল উড়িষ্যা, ওডিএমজি, তারাই এসে সব করে দিয়ে চলে গেল 12 ঘন্টায়। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। অনেক ল্যাকুনা আছে। 200 জনের টিম হবে, 100 ফর কলকাতা, 100 ফর সাগর, 50 ফর সাগর, 50 ফর হিল। আমাদের, আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 চালু করতে হবে। ইউপিতে এখন 6 মিনিটে পুলিশ রেসপন্স করে, ওয়েস্ট বেঙ্গলে এখন, কলকাতায় হয়তো কুইক করেন, এখানে আপনাদের ম্যান পাওয়ার বেশি আছে, লোকজন বেশি আছে, কমিউনিকেশন ভালো আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে। কলকাতার সঙ্গে রাজ্য পুলিশকে তুলনা করলে কখনোই হবে না। ইউপিতে 6 মিনিটে রেসপন্স করে, আর বেঙ্গলে 3 ঘন্টায় রেসপন্স করে। অ্যাভারেজ অ্যানালাইসিস করা হয়েছে। এটা সমাধান কি? সমাধান 1 ম্যান পাওয়ার, 2 হচ্ছে 112 ডেডিকেটেড 4টে করে গাড়ি প্রতি থানায় দিতে হবে। তাই 1 বছরে তো পারবো না, এত টাকা তো নেই। এবারের জন্য 100 কোটি টাকা দিয়েছি। আমাদের 552টা থানা, তাই তো, সব থানায় একটা করে গাড়ি চলে যাবে, 112 ডেডিকেটেড। পরের বাজেটে আরো 2টো দিয়ে দেব, 3টে হয়ে যাবে মার্চের মধ্যে। এটা আমি বলেছি মহালয়ার দিন উদ্বোধন করে দিন। 552টা গাড়ি একদিন ফ্ল্যাগ অফ মানে ব্রিগেডে করতে হবে। তার সঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সচলন, আপনি যতক্ষণ না ম্যান পাওয়ার দিতে পারবেন, আমি সেন্ট্রাল হোম সেক্রেটারিকে, হোম মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম যে সিএপিএফ এসেছিল, আমাদের অমরনাথ যাত্রা আরো ল অ্যান্ড অর্ডারে উঠে গেছে, চলে যায় স্বাভাবিক। এবং এবারে পোস্টপল ভায়োলেন্স নেই বললেই চলে, খুব জিরো, একদম লেস নাম্বার।
তা আমাদের 50 কোম্পানি মাত্র ছিল। চিফ সেক্রেটারি চিঠি দিলেন, আমি রিকোয়েস্ট করলাম, আরো 50 কোম্পানি ওনারা পাঠিয়ে দিয়েছেন, আরো 50 অ্যাসিওর করেছেন। ইউনিয়ন হোম মিনিস্টার এবং ইউনিয়ন হোম সেক্রেটারির সামনে কথা হয়েছে। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, এই ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান আইআর, আমাদের অনেকের ধারণা ছিল এটা মনে হয় ক্লোজ হয়ে গেছে। ইউনিয়ন হোম সেক্রেটারি বলে গেছেন डीजीपी के, आप खत लिखिए, आईआर में भी हम लोग रुपया देगा, आप लोग रिक्रूट कर लीजिए। আমি বলেছি 10-15-20 হাজার ভালো স্মার্ট আইআর ফোর্সও নিয়ে নেন। এর আগে আইআর ফোর্সের খুব গুডউইল ছিল, আমি অনেক অ্যাজিটেশনও করেছি নন্দীগ্রাম ইত্যাদি, সেই সময় আইআর বাহিনীর সঙ্গেও আমার দেখা হয়েছে। খুব ভালো একদম অর্গানাইজ ফোর্স। আমাদের এইভাবে অনেক কাজ করতে হবে। তার সাথে সাথে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অ্যাক্টিভ হয়েছে। আপনাদের আমি অ্যাসিওর করছি লোয়ার লেভেল পুলিশ আধিকারিক মানে কর্মচারীদের, আপনাদের ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আমরা দেব। যেমন আপনি অক্টোবর মাসে রেশনে 1,500-এর বদলে 2,000 পাবেন, 20% ডিএ সহ বেতনও অ্যাডভান্স পাবেন পুজোর মাসে অক্টোবর থেকে। এখন 38% ডিএ হয়ে গেল, সেন্ট্রালের সঙ্গে 22% গ্যাপ। ঠিক সময় মতো সেটাও আস্তে আস্তে একটু অর্থনৈতিক স্টেবিলিটি এলে সেটাও করে দেব। 15 বছর বেশি যাদের হয়ে গেছে, জেলা পোস্টিং এর ক্ষেত্রেও ডিজিপি কে বলবো এইচএস এর সঙ্গে বসে পলিসি করুন। লেডি এসআই কনস্টেবলদের ক্ষেত্রে যাতে খুব বেশি দূরে পোস্টিং না হয়, হোম ডিস্ট্রিক্ট নাই বা দিলেন অফিসারদের, পাশাপাশি হয়, সেগুলো ভাবুন। এসব কথা ভাবতে হবে। আগে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন দুটো ছিল, একটা লাল একটা তেরঙ্গা, এটা অনেক আগের কথা বলছি, কমিউনিস্টের কথা বলছি। পরের সরকার পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছিল, কিন্তু প্র্যাকটিক্যালি ওটা পলিটিক্যাল হয়ে গেছিল, ফ্রন্টাল অর্গানাইজেশন, সেটাও আমরা ভেঙে দিয়েছি। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এমনিতেই একজন আছেন, এটা একজন আইপিএস দায়িত্বে আছেন। সেই বোর্ডকে কমপ্লিট করুন, সব ক্যাটাগরি থেকে রিপ্রেজেন্টেটিভ নিন, কনস্টেবল থেকে নিন, হোমগার্ড থেকে নিন, আমাদের এনভিএফ থেকে নিন, এএসআই থেকে নিন, এসআই থেকে নিন, ইন্সপেক্টর থেকে নিন, ডিএসপি থেকে নিন, নিয়ে কমিটি করুন, করে তাদের ওয়েলফেয়ারের জন্য বাজেটে আমরা প্রভিশন রাখবো, আলাদা ফান্ড দেব। পুলিশের ওই সামান্য বেতন থেকে ওয়েলফেয়ার বোর্ডের জন্য চাঁদা তোলার দরকার নেই। আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমি আপনাদের বলবো পুরো বিএনএস ম্যানেজ করুন, সরকারের সুনাম পাবলিকের কাছে গুডউইল করুন। এসিবি অনেককে ধরছে, তার মধ্যে এক কনস্টেবলও ধরা পড়েছে ঝাড়গ্রামে, 5,54,000 টাকা সহ। এই লোভগুলো সম্বরণ করতে হবে, কারণ এসিবি আমি মিস্টার মুরলীধর শর্মার নেতৃত্বে আমি স্ট্রং টিম আস্তে আস্তে বানিয়ে দিচ্ছি, এবং সব রাজ্যে এসিবি যে ভেরি এফেক্টিভ, আমাদের রাজ্যে এসিবি কেও আমরা 6 মাসের মধ্যে ভালো স্ট্রং করে দেব, এবং আসানসোল শিলিগুড়িতেও ব্রাঞ্চ করার সহ তাদেরও যা যা সাপোর্ট, ওরা উড়িষ্যায় গেছিল, আমার কাছে এত ছোট রাজ্য, আমাদের থেকে হাফ, আমাদের 42টা লোকসভা, ওদের 21টা, সেখানে এসিবিতে 1000 ম্যান পাওয়ার আছে। এইভাবে সব সেক্টরে আমরা কাজ করছি, কাজ করব। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, এবং বিশেষ করে আমার 10 জন বন্ধুকে, পুলিশ বন্ধুকে ধন্যবাদ দেব। জীবন রক্ষার ক্ষেত্রে তারা কাজ করেছেন, এবং একই নজির আগামী দিনে সব জায়গায় দেখাবেন।